ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির জনৈক অধ্যাপিকা তার অপকর্মকে ঢাকবার জন্য যেভাবে একের পর এক মিথ্যে ওজর দিয়ে যাচ্ছেন, মিথ্যে দিয়ে তার অপকর্মকে ঢাকবার চেষ্টা করছেন। আমার মনে হয় এই বিষয়ে কিছু প্রশ্ন তাকে করা উচিত। যারা গ্রাম বা মফস্বলে শিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত আছেন তারা জানেন কত পিছিয়ে পড়া পরিবার থেকে ছেলেমেয়েরা পড়াশুনোর জন্য আসেন। তারা শিক্ষককে গুরু হিসেবে মানেন। এমনকি এমন অনেক ফ্যামিলি রয়েছে যেখানে এভাবে শিক্ষা দেওয়া হয় যে বইয়ে যা লেখা আছে সব সত্যি লেখা আছে, আর মাস্টারমশাই যা করবেন যা বলবেন তোমার মঙ্গলের জন্য করবেন, তোমার ভালোর জন্য করবেন। কিন্তু ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপিকা যে কাণ্ডটি ঘটিয়েছেন, আর এই অপকর্মকে ঢাকবার জন্য একের পর এক যেভাবে তার ছলনা, তার মিথ্যে কথা বলে যাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করব। ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজির বিভাগীয় প্রধান অধ্যাপিকা ক্লাসরুমের মধ্যে, এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে একটি ছাত্রকে বিয়ে করেছেন। অন্তত দৃশ্যে এরকমই দেখা গেছে, যে দৃশ্য, যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে ছাত্র তার মাথাতে, তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ছাত্র এসেছে ছাত্রের বেশে, আর ম্যাডাম এসেছেন রীতিমতো সাজুগুজু করে কনের বেশে। এই ভিডিও, এই ক্লিপ ভাইরাল হওয়ার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ছুটিতে পাঠিয়েছেন। অন্তরালে থেকে তিনি একটি অডিও বার্তা পাঠিয়েছেন এবং সেখানে তিনি আবদার করেছেন, যে জানিয়েছেন তিনি যা করেছেন সেটা একটা প্রজেক্টের অঙ্গ, প্রজেক্টের বিষয়, প্রত্যেকে তাকে সাপোর্ট করুন। এইভাবে তিনি বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। আমাদের মনে হয়েছে এটা জাস্ট ম্যানেজ নয়, তিনি কোথাও মিথ্যের আশ্রয় নিয়েছেন। একজন অধ্যাপিকা ক্লাসরুমের মধ্যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে তার ছাত্রকে বিয়ে করছেন, এটা যেরকম অন্যায়, ঠিক একই রকম অন্যায় মিথ্যে অজুহাত দেওয়া। তিনি ভুল করেছেন, তিনি ক্ষমা চাইলেই পারতেন। তা না করে তিনি সেটাকে এখনো পর্যন্ত ম্যানেজ দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য তার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন টিম তৈরি করেছিলেন, আর তার যে রিপোর্ট পাওয়া গেছে, সেই রিপোর্ট রাজ্যপালের কাছে পাঠিয়েছেন মহামান্য উপাচার্য। তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন একটি বিখ্যাত টেলিভিশন চ্যানেলে এসে। আপনারা নিশ্চয়ই সেগুলো দেখেছেন, লক্ষ্য করেছেন। এর বাইরে গিয়ে আমরা কিছু কথা বলতে চাইছি, যে দেখুন, মূলত বাংলা, পশ্চিমবঙ্গের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে এমন এমন ছাত্রছাত্রীরা আসেন, তাদেরকে দেখলে চমকে যেতে হয়। কোন পরিবার থেকে আসছে, তাদের সংগ্রাম, তাদের আহ, এই কলেজে আসাকে আমরা স্যালুট করি, আমরা শ্রদ্ধা করি। একজন টিচার হিসেবে আমরা শ্রদ্ধা করতে বাধ্য হই। তাদের ফ্যামিলিতে দেখবেন আহ, শেখানো হয় বইয়ে যা লেখা আছে সব সত্যি লেখা আছে, মাস্টারমশাই যা বলবেন যা করবেন তোমাদের মঙ্গলের জন্য করবেন। কিন্তু এই অকাল কুষ্মাণ্ড, এই অধ্যাপিকা যে কাণ্ডটি ঘটিয়েছেন, এটাকে তিনি বলছেন তার অ্যাপ্লাইড সাইকোলজির কোন একটি প্রজেক্ট পেপারের অঙ্গ। মানলাম, হতে পারে তিনি অ্যাপ্লাইড সাইকোলজির অধ্যাপিকা, শুধু অধ্যাপিকাই নন, ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের তিনি বিভাগীয় প্রধান। কিন্তু ম্যাম যখন এসে এইভাবে সাফাই দিচ্ছেন, আমার মনে হয় ম্যামের উচিত ছিল কিছু নমুনা, কিছু প্রমাণকে তুলে ধরা। বিশ্ববিদ্যালয়ের কোন পেপারের, কোন প্রজেক্টের, কোন ক্যারিকুলামের অন্তর্গত রয়েছে এই প্রজেক্ট, এই সাইকো ড্রামা, তিনি কিন্তু সেটা করেননি। দ্বিতীয় বিষয়, তিনি এটাকে চালানোর চেষ্টা করছেন এটা সাইকো ড্রামা হিসেবে। আমরা জানি ছাত্র সংখ্যা যাই হোক না কেন, মোটামুটিভাবে একটা মঞ্চ থাকে। এখানে দেখবেন পুরো ঘটনার যে দৃশ্যপট, ঘটনাটা ঘটছে এটা ক্লাসরুমের মধ্যে। সেই ক্লাসরুমের মধ্যে অতি উৎসাহী কয়েকজন সামনে থেকে মোবাইলের ছবিও তুলছেন। আশেপাশে কয়েকজন বিচ্ছিন্ন ভিড়, বিচ্ছিন্ন মানুষ, বিচ্ছিন্ন ছাত্রছাত্রী ভিড় করে রয়েছে। তাদের মধ্যে উৎসাহ রয়েছে। সে উৎসাহটা কিন্তু তাদের ছবি, তাদের চোখ মুখ দেখলে স্পষ্ট হবে তারা কি ধরনের উৎসাহের কথা আমি বলতে চাইছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।
কেন এখানে কোনো মঞ্চ হলো না? দ্বিতীয় বিষয়, এর পরবর্তী বিষয় যেটা, ড্রামা যাই হোক, সাইকো ড্রামা হোক বা নর্মাল ড্রামা হোক বা যাই হোক না কেন, যাত্রাপালা হোক, থিয়েটার হোক, এখানে দেখবেন অধ্যাপিকা কনের বেশে আর ছাত্র ছাত্রীর বেশে। যদি ড্রামা হয় তাহলে ছাত্রীর তো বরবেশে তাকে আসা উচিত ছিল, সেটা কিন্তু নেই। পুরো ঘটনাটা ঘটছে যেমন মঞ্চে নয়, সে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটা ক্লাস ঘরে, এর আশেপাশেও দেখা যাচ্ছে তাকে অধ্যাপিকাকে কেন্দ্র করে সেলফি নেওয়ার হিড়িক। এর পরের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখবেন যারা রেজিস্ট্রি করে বিয়ে করেছেন তাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা আছে, হলফনামা। বিশ্ববিদ্যালয়ের প্যাডকে ব্যবহার করছেন হলফনামার কাজে এবং সেখানে 6 জনের সাক্ষী তিনি রাখছেন। এতে করে এই জনৈক অধ্যাপিকা যেমন তার নিজস্ব সম্মান হানি করলেন, সেরকম ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানহানি কি হলো না? আপনারা ভাববেন, আপনারাই বলবেন। এর পরের বিষয়, শোনা যাচ্ছে নয়, এটা একদম ঠিক যে পরীক্ষার 10 দিন আগে এরকম ড্রামা, এরকম নাটক কোন বিশ্ববিদ্যালয় অনুমতি দেবে? আমার তো জানা নেই। পরীক্ষার অন্ততপক্ষে 1 মাস আগে কোনো রকম কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখেন না, যাতে করে ছেলে মেয়েদের কোনো রকম কোনো পড়াশুনোর হ্যাম্পার্ড হয়। ম্যাডাম এটাকে সুন্দরভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন, কিন্তু ম্যাডাম বলছেন তার কাছে অনেক ইমেল টিমেল কিসব কি আছে, তিনি নাকি পারমিশন বা অন্যান্য যাই হোক, তিনি যেগুলো বলছেন তার কথাবার্তা রীতিমতো অস্পষ্ট, মিথ্যের যুক্তি তো অস্পষ্ট হবেই। সেই ইমেলগুলো তিনি জনসমক্ষে আনলেন না কেন? তার শত্রুর কথা বলছেন, কিসের শত্রু? শত্রু কেন? তিনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন, যে পরিবেশের মধ্যে তিনি থাকেন, যদি তার শত্রু থেকে থাকে, আমার মনে হয় এই শত্রু তার থেকে অনেক বেশি কোয়ালিটি ওয়ালা। তিনি শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করেছেন, কোয়ালিটি আছে তার, আমার মনে হয়। ম্যাডাম আপনি একটু উত্তরগুলো দিন না, যে কথাগুলো বললাম, যে প্রশ্নগুলো আপনার সামনে রাখলাম। নাকি এভাবে একটা যুব সমাজকে আপনি বিভ্রান্ত করছেন?